দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাওয়ার সময় তোমাদের ছোট্ট লিটিল গোল্ড 1 ঘন্টা 1.5 ঘন্টা এত চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। আমি তো ভাবলাম যা এবছর হয়তো আর অষ্টমী পুজোর অঞ্জলি আমি দিতে পারবো না। ওদিকে পুরোহিত মশাই বারবার করে অ্যানাউন্সমেন্ট করছে লাস্ট অঞ্জলি লাস্ট অঞ্জলি। কি ঘটলো আমার সাথে, আদৌ অঞ্জলি দিতে পারলাম কি পারলাম না, চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর কালারের একটা ডার্ক, এই কালারটা আমার ভীষণই পছন্দের একটা কালার। আর এই কালারটা এমনই একটা কালার যে যেমন গায়ের রং হোক না কেন পরলে ভীষণ সুন্দর লাগবে। আর এটা কিন্তু আমার এবছরের পুজোর নয়, আগের বছর পুজোর শাড়ি। কেমন লাগছে আমাকে সাজগোজ করে অবশ্যই জানিও। আর এখন কিন্তু তোমাদের গোপুদার সাথেও ফাইটিং চলছে, ওই যে বারবার করে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন। আর আমার তো সাজগোজই হয়নি। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে শিবানী দিয়ে আসেনি, তাই ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, লিটিল গোলকে দেখভাল করা, রান্নাবান্নার দিকটা দেখা, সমস্ত গুছিয়ে একদম সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। তাও এখন বেলা কটা বাজে, 10:30, রেডি হতে পারিনি। তো ফাইনালি আমি আলতা টালতা পরে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। আমার জানো তো এরকম অষ্টমী পুজোর অঞ্জলি বলো বা বাড়িতে কোনো পুজো থাকলে পা ভরিয়ে আর সিঁথি রাঙিয়ে সিঁদুর পরতে ভীষণ ভালো লাগে। আমি মনে করি মেয়েদের কাছে সব থেকে দামি অলংকারই হলো আলতা এবং সিঁদুর। তাই তো আজকে দেখতে পাচ্ছ কোনো হেভি কোনো গোল্ড জুয়েলারি বা হেভি কোনো মুখে মেকআপ আমি করিনি, নিজেকে সিম্পল রাখার চেষ্টা করেছি। কারণ অনেকে অনেক রকমের কমেন্ট করে আমায় বলো আমি গয়নাগাটি ছাড়া সাজতেই পারি না, মুখে চড়া মেকআপ ছাড়া চলতেই পারি না। তো তারা কোথায় বলো, আমাকে আজকে দেখতে কেমন লাগছে। অ্যাকচুয়ালি সাজগোজটা কিন্তু যার যার পার্সোনাল ব্যাপার। তোমরা আমাকে বলো না আমি বেশি গয়না পরি বেশি গয়না পরি, আজকে ডিরেক্টলি মণ্ডপে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি যাদের সাথে মেলামশা করি ওঠা বসা করি তারা কি পরিমাণে গোল্ড জুয়েলারি পরে মহাষ্টমীর অঞ্জলি দিতে গেছে। তখন কিন্তু ওদের পাশে আমাকে হাস্যকর বা ফানিই লাগছে, আর কিছুই না। একজন তো আমাকে বলেই দিল কি হলো প্রিয়াঙ্কা তুমি কোনো গয়না পরে আসোনি কেন। তো আমি তাকে বললাম আমার গয়না সব লকারে রয়েছে, আমি এবার আর আনতেই পারিনি, ভুলেই গেছি। তো এখানে ভুলে গেলে হবে না, লিটিল গোল্ডের বাবা কিন্তু লিটিল গোল্ডের জন্য দেখতে পাচ্ছ এই যে অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য সাদা একটা শাড়ি এনেছিল, সেই শাড়িটা লিটিল গোল্ডকে পরিয়েছি। ভেবেছিলাম ওকে ফাঁকি দিয়েই চলে যাব, কারণ এত গরম বাইরে বাচ্চাদের নিয়ে যাওয়ার মতন নয়। এই বছর পুজোটা এত পরিমাণে গরম দিয়েছে বাবা কি বলবো। তো ফাইনালি লিটিল গোলকে নিয়ে 1 ঘন্টা ওর পেছনে ব্যয় করে আমি, ছোট ননদ, বড় ননদ, দেবশ্রীদি সবাই মিলে অঞ্জলি দিতে চলে এসেছি। গোবিন্দ রয়েছে, গোপু রয়েছে। তো লাস্ট অঞ্জলি প্রত্যেক বছরই বলি আমি দিই, এসে তাড়াতাড়ি করে পায়ে হাত পায়ে ধরে আমাদের প্লিজ অঞ্জলি দিতে দাও দিতে দাও। তো ফাইনালি আমরা এখন সবাই ফুল ফ্যামিলি বলতে গেলে একসাথে সবাই মিলে অঞ্জলি দিয়েছি। লিটিল গোল আর অঞ্জলি দেয়নি, লিটিল গোলকে আজকে মানে স্নানও করাতে পারিনি, ঘুম থেকে তুলে নিয়েই চলে গেছি। এখানে ভীষণ সুন্দর ব্যবস্থা ছিল। অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর আমাদেরকে লুচি ছোলার ডাল দেওয়া হয়েছিল, চা ছিল। আর লিটিল গোল্ডকে দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, ওর এখনো ঘুম ভাঙেনি। অ্যাকচুয়ালি ছোট মানুষ তো, আর কালকে কিন্তু হোল নাইট আমরা সেই নিউ টাউনের ঠাকুর দেখে ফিরেছি। মানে ঘুমোতে ঘুমোতে আমাদের ভোর 5টা বেজে গেছে। তো এই দেখো আমার দুপাশে দুজনকে দেখো তারা কি পরিমাণে গোল্ড জুয়েলারি পরে এসছে মা দুর্গাকে বরণ করতে। আমি তো পুরো ফিকেই লাগছে ওদের পাশে। সো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাদের অষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আমার সাজগোজ, আমার ফ্যামিলির লোকজনদের তোমাদের কেমন লেগেছে, আর কে কিভাবে অষ্টমী পুজোর অঞ্জলি দিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। খুব তাড়াতাড়ি অষ্টমী, নবমী, দশমীর